নমস্কার বন্ধুরা, ঋষিদা বার্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সফট ফুড পাখির সফট ফুড কতটা প্রয়োজন। সফট ফুড নিয়ে প্রচুর ভিডিও অনলাইনে আছে, ইউটিউবে আছে, অনেকেই করেছেন। হ্যাঁ, বাট আমি তো আপনারা জানেন যে আমার ঘরে আমি যেটা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং সেটাতে আমি উপকার পেয়েছি, যেটাতে সেইটাই আপনাদের সাথে শেয়ার করি, আমার নিজের অভিজ্ঞতাটা। হ্যাঁ, যেটাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনাদেরকে আজকে উইন্টার সিজনে একটা খুব ভাইটাল সফট ফুড, যেটা পাখিকে যেই ঘরে বাচ্চা আছে বা যেই ঘরে ডিম আছে বা যেই ঘরে ডিম বাচ্চা কিছু নেই, নর্মাল আছে, তাদের প্রত্যেককেই সপ্তাহে অন্তত 3 বার, মানে উইকলি 3 বার এই সফট ফুডটা আমি প্রোভাইড করি এবং এই সফট ফুডটা দেওয়াটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, এই সফট ফুডটাতে আমি কি ব্যবহার করি সেইটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো ভিডিওটা লম্বা না করে আপনারা যদি দেখতে থাকুন যে আমি কিভাবে সফট ফুডটা রেডি করি, কি ওর মধ্যে দিই এবং ওটা পাখিকে কিভাবে প্রোভাইড করি। আর এই সফট ফুডটা দিলে আপনার বাচ্চার, মানে যেই হাঁড়িতে বাচ্চা আছে, বক্সে বাচ্চা আছে, বাচ্চাকে ওর বাবা মা যখন ফিড করাবে এই সফট ফুডটা খেয়ে, তখন বাচ্চার ভীষণ ভালোভাবে গ্রোথ হবে, বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে, বাচ্চার মধ্যে এটা স্ট্যামিনা থাকবে। এবং যেই পাখিগুলো ডিমে আছে সেই পাখিগুলোর ক্যালসিয়াম, ডিম যখন পাখি এগ লে করে তখন কিন্তু পাখির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হয়। তো এই সফট ফুডটা যদি আপনি পাখিকে সপ্তাহে 3 দিন খাওয়ান, হ্যাঁ, বিশেষ করে উইন্টার সিজনে পাখির মধ্যে এই ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতিটা মেডিসিন, আমি বলতে পারি মেডিসিন পারপাসটা আলাদা, মেডিসিন ছাড়াও যদি আপনি এই সফট ফুডটা দেন, কোনো মেডিসিন ইউজ না করে, এই সফট ফুডে কিন্তু 50% থেকে 70% পাখি ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায়। তার ফলে পাখি সঠিকভাবে ডিম পারবে এবং বাচ্চাও সঠিকভাবে হ্যাচ করবে। তো ভিডিওটা লেন্দি করব না, চলুন দেখাচ্ছি আমি কিভাবে সফট ফুড রেডি করি এবং আমার পাখিদের আমি সবাইকে প্রোভাইড করি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে গাজর। আমি গাজরটাকে ক্রাশ করে নিয়েছি। আমার 50 জোড়া পাখি আছে, তার জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা গুঁড়ো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে চিড়েটাকে হালকা জলে ভিজিয়ে তুলে নেবেন। বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে হবে না, হালকা জলে ভিজিয়ে তুলে নেবেন যাতে একটু ঝরঝরে টাইপের হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে এটা যেটা দিলাম এটা হচ্ছে, আমি দিয়েছি মেথি শাক। তাহলে 4টে ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি। একটা হচ্ছে চিড়ে ভেজানো, মেথি শাকটাকে কুচিয়ে নিয়েছি, আমি গ্রেট করে নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। আর আমার 50 জোড়া পাখির জন্য আমি 5টা ডিম ফুল বয়েলড, একদম টাইট বয়েল করে 5টা ডিম নিয়েছি। এই 4 রকম ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও 2 রকম শাক মেশাতে পারেন। এবার ডিমটাকে আমি ক্রাস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটাকে পুরো ক্রাস্ট করে নিতে হবে। হ্যাঁ, যেরকম গাজর শাক আর শাকটাকে যেরকম ক্রাস্ট করা হয়েছে, ডিমটাকে পুরো ক্রাস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে আরও 1 রকমের শাক, বরবটি, এগুলো মেশাতে পারেন, বিট মেশাতে পারেন, বিটকে গ্রেট করে দিতে পারেন। আমি আজকে আপাতত এই 4 রকমটাই আমি ম্যাক্সিমাম দিন দিই। হ্যাঁ, এছাড়া এর সঙ্গে যদি বিট দিতে পারেন, আপনারা বরবটি দিতে পারেন, আরও 1 রকম শাক আপনারা অ্যাড করতে পারেন। বাট ন্যূনতম এই 4 রকম মিনিমাম দিতে লাগবে। ঠিক আছে, আমি আজকে এই 4 রকম দিচ্ছি, তাই জন্য আপনাদেরকে এই 4 রকমই দেখাচ্ছি। তো আমি ডিমগুলোকে সব ক্রাশ করে নিলাম, করে একসঙ্গে সমস্ত এই 4টে জিনিসকে খুব ভালো করে, মানে চটকে না, হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে, যাতে খাবারটা, মানে কীরকম বলবো, যেন খাবারটা না হয়ে যায়, মানে ঝুরঝুরে থাকে খাবারটা, যেন এমনভাবে এটাকে মেশাতে হবে যাতে জিনিসটা খুব ভালো করে একে অপরের সাথে মিশে যায় এবং ঝুরঝুরে থাকে খাবারটা। মানে হাত দিয়ে যেটা আমরা চটকে দেওয়া যেটাকে বলে, চটকে দেবেন না। হ্যাঁ, হালকা করে এরকম হালকা ওপর হালকা করে এরকমভাবে ঘোরাবেন, খাবারটাকে খুব সুন্দর করে ঝুরঝুরে করে মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেক 4টে জিনিস একটার সঙ্গে আরেকটা খুব ভালো করে মিশে যায়। হ্যাঁ, এইভাবে মেশানোর পরে আপনি খাবারটা মোটামুটি দেখুন আমি কীভাবে মেশাচ্ছি। হ্যাঁ, খাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ,
কিছুই ঝামেলা নেই। আর গাজর তো অ্যাভেলেবেল, এখন শীতকালে গাজর দামটাও কম পড়ে, গাজর অ্যাভেলেবেল থাকে, ডিম সবসময় অ্যাভেলেবেল থাকে লোকাল আমাদের এরিয়াতে, চিড়ে আপনি যেখান থেকে লোকাল পেয়ে যাবেন। মেথি শাকটা শীতকালে খুব ভালো পাওয়া যায়। তো যেগুলো যখন অ্যাভেলেবেল থাকে তার মধ্যেই এই জিনিসটা বানানো হচ্ছে। এইবার দেখুন আমি সমস্ত রেডি করে নিয়েছি। এবার দেখুন আমি সমস্ত পাখিকে সেপারেটলি আমি প্রোভাইড করছি। এই দেখুন এটা নিচে জাভাকেও আমি দিয়েছি, জাভার ঘরে বাচ্চা আছে। এটা দেখুন বদ্রি আছে, বদ্রিকে দিয়েছি। ওরা খুব শখ করে একদম খাচ্ছে। এরপরে দেখুন প্রত্যেকটা ঘরে আমি দিয়েছি, এবং এরা এটা মানে আমার বাড়ির পাখি এটা খেতে খুব ভালোবাসে। দেখুন খুব শখ করে সুন্দরভাবে খাচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব খেয়ে শেষ করে দেবে আশা করি। দেখুন এই খাবারটা পাখির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই খাবারটা শীতকালে আপনাকে সপ্তাহে 3 দিন প্রোভাইড করা একদম মাস্ট। এতে পাখির কোনো মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি হবে না, পাখি সুন্দর ব্রিড করবে। পাখির হেলথ ভালো থাকবে, পাখির গ্রোথ ভালো থাকবে, পাখির বডি টার্ন হবে না। এবং যেসব হাঁড়িতে বক্সে বাচ্চা আছে তাদেরকেও দিয়ে যখন খাওয়াবে বাবা মা খেয়ে, তখন বাচ্চাগুলোরও খুব ভালো গ্রোথ হবে। এই খাবারটা প্রত্যেক সপ্তাহে 3 দিন করে অবশ্যই প্রোভাইড করুন, তাতে আশা করি আমি যেরকম ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও পাবেন। দেখুন সব পাখি নেমেছে খেতে। আমি জাভাকে দিয়েছি, এর নিচে জাভা আছে, ও খাচ্ছে, বাচ্চাকে খাওয়াবে। এখানে লাভবার্ডকে দিয়েছি, আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছি বলে